आप देख रहे हैं एन टेलीकास्टिंग चैनल। पश्चिम बंगाल से निर्मल कुमार सिंह का रिपोर्ट। भूमि के एवज में नियोजन की मांग को लेकर भूमि मालिकों ने दामागुड़िया कोलेरी परियोजना का परिवहन ठप कर जमकर विरोध प्रदर्शन किया। भूमि मालिकों का आरोप है कि हमारी भूमि अधिग्रहण करने के बाद नियोजन देने के नाम पर कोलेरी प्रबंधन टाल मटोल कर रहा है, जिससे कि हमारी नौकरी का उम्र भी निकलता जा रहा है। आरोप है कि हमारी भूमि पर कोयला खनन करने के बाद भी ये नियोजन नहीं दिया गया, जबकि उक्त भूमि पर खेती करके अपनी जीविका उपार्जन करते थे, जो कि अब वो भी छीन गई है। बताया जा रहा है कि भारत कोकिंग कोल लिमिटेड क्षेत्र संख्या 12 अंतर्गत दामागुड़िया कोलियरी में नियोजन की मांग को लेकर भूमि मालिकों के कोयला परिवहन ठप करने के बाद एक मीटिंग के लिए कार्यालय बुलाया गया था, जो कि प्रबंधन के साथ सहमति नहीं बनने पर उन्होंने विरोध प्रदर्शन करना शुरू कर दिया। इस संदर्भ में कोलेरी का एजेंट धर्मेंद्र तिवारी ने फ़ोन पर जानकारी दी है कि 6 आदमी को मीटिंग के लिए बुलाया गया था। 40 आदमी पहुंच गए, जिससे कि मीटिंग नहीं हो पाई। उन्होंने बताया कि कोई कानूनी नियम के अनुसार जो अधिकार बनते हैं, कंपनी मुआवजा देने के लिए तैयार है। अवैध खनन तथा आदि लगाए गए सभी आरोपों को उन्होंने खारिज करते हुए बेबुनियाद बताया। কি সমস্যা আছে আপনার? আমার জমি কেটে দিয়েছে। আমার পেটে বাচ্চা ছিল, তখন থেকে আমি ঘুরছি, এখন পর্যন্ত আমাকে কিছু দেয়নি। সিএমডি শুদ্ধ আমাকে বলে কি আপনারটা আগে হবে, কিন্তু এতদিন হলো এখনো কিছু হয়নি। আমার শুধু আমাকে ঘোরাচ্ছে, এই পেপার দাও ওই পেপার দাও, আমাকে বিরক্ত করে রেখেছে। না চাকরি দিচ্ছে, না পয়সা দিচ্ছে, না কিছু করছে, কিচ্ছু করছে না আমার জন্য, শুধু ঘোরাচ্ছে আমাকে। কে কেটেছে আপনার জমি? জেডি সাহেব কেটেছে। আর 10 বছর হতে চললো, আমাদের মানে কিছু নেই। এখন চাষবাস করে খাচ্ছিলাম, সেটাও শেষ, আর সব কিছু আমার শেষ। কোন মজাতে ছিল আপনার জমি? আর এখন আমাকে চিনতে কোন মজাতে জমি ছিল? ইস্টামনগর দিঘার মজা। আর এখন এজেন্ট কি নাম আছে আপনার? আর তুমি কি সমস্যা আছে? আমি চন্দ্র টুডু, ইস্টামনগর ইনক্লাইন, দীঘার মজা আমার বাড়ি। আমার জমি বিনা বলে বিনা ইয়েতে বিনা পারমিশনে 7.5 বিঘা কেটে নিয়েছে। আর আমি অনেকবার অনেক কিছু ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলার পর সব পেপারই আমার কমপ্লিট আছে, ঠিক না? আমি চাকরি পাচ্ছি না, কম্পেনসেশন আমি কিছু পাচ্ছি না। কি হয়েছে আজকে? আজ এজেন্ট সাহেব আমাদেরকে ডেকেছিল এই ল্যান্ড নিউজের সাথে বসবো বলে, কিন্তু উনি এমন দুর্ব্যবহার করলে আমাদের সাথে, মানে আমাদেরকে এর থেকে অফিস থেকে বার করে দিলে, প্রশাসনের সামনে বার করে দিলে আমাদেরকে, যে ইয়ে করবো না। কেন ডেকেছিলেন? কি সমস্যা আছে আপনার? সমস্যা আমাদের জমি কেটে নিয়েছে, ল্যান্ড নিউজের সব জমি কেটে নিয়েছে, কয়লা তুলে উঠাই নিয়েছে, আমাদেরকে চাকরি বাকরি বা জমি রেজিস্ট্রি আমাদেরকে করান। শোভনপুর ইস্টামনগর প্যাচের ল্যান্ড লুজার। আমরা বিগত 10 বছর ধরে আমাদেরকে পরপর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ম্যানেজমেন্টের তরফ থেকে, বারবার বলা হয়েছে যে আমাদের যে আরএনআর পলিসির দ্বারা যে কম্পেনসেশন হয়, তাতে মনিটারি কম্পেনসেশন, তাতে চাকরি, আমরা সব কিছুই প্রাপ্ত হব ম্যানেজমেন্টের কাছ থেকে। কিন্তু বিগত 10 বছর, কারোর 9 বছর, কারোর 8 বছর ধরে আমাদের জমি কেটে নেওয়া হয়েছে। আমরা খালি মিথ্যে প্রতিশ্রুতি পেয়েছি, কিন্তু আজ অবধি কারোর কোনো রকম কোনো ডিমান্ড কমপ্লিট হয়নি, ম্যানেজমেন্ট এখন অবধি দিতে পারেনি। আমাদেরকে না বলে আমাদের জমির কাটা কয়লা ম্যানেজমেন্ট না বলে বিক্রি করে দিচ্ছে, এবং আমাদের কোনো রকম কোনো ডিমান্ড, আমাদের কোনো আনলেজিটিমেট ডিমান্ড নেই, যেটা আরএনআর পলিসির দ্বারা অ্যাবাইডেড ডিমান্ড, যেটা কোল ইন্ডিয়া থেকে ঠিক করা আছে, মনিটারি কম্পেনসেশন, সরকারি দাম অনুযায়ী এবং চাকরি, সেটুকুই আমাদের ডিমান্ড। আমরা কেউ 8 বছর, কেউ 10 বছর, কেউ 12 বছর ধরে ঘুরে যাচ্ছি। আমাদের দিনের পর দিন আমাদের ভাই দাদা দিদিদের সবারই বয়স বেড়ে যাচ্ছে, কিন্তু আমরা আজ অবধি আমাদের কোনো লেজিটিমেট ডিমান্ড পাচ্ছি না। অথচ আমরা আজ থেকে 1 বছর 1.5 বছর আগে ধরে দেখে যাচ্ছি যে ইল্লিগাল মাইনিং যে হারে চলেছে, আমাদের এজেন্ট সাহেব ধর্মেন্দ্র তিওয়ারি একা হাতে ইল্লিগাল মাইনিংকে চালিয়েছেন, এবং উনি সবারই কাছ থেকে পয়সা নিয়েছেন। পয়সা নিয়ে আমাদের জমিগুলো একা হাতে নষ্ট করেছেন, এবং আমাদের সবারই ফিউচার উনি একা হাতে নিজে নষ্ট করেছেন। এবং আমাদেরকে আজকে যখন আমরা মাইন্সে প্রতিবাদ করতে আসছি যে আমাদের চাকরি কোথায়, আমাদের সেই কম্পেনসেশন কোথায়, তখন ধর্মেন্দ্র তিওয়ারি আমাদেরকে কেস দেওয়ার জন্য আমাদেরকে ধমকি দিচ্ছেন, আমাদেরকে ভয় খাওয়াচ্ছেন রীতিমতন। আজকে আমাদের এক মিটিং ডাকা হয়েছিল, পুলিশ সাহেব, প্রশাসন, আমাদের যে লোকাল গার্জেন আমাদের বড়বাবু, তো ওনার ডাকে আমরা এই মিটিংয়ে এসেছিলাম। আমাদেরকে বারবার বলা হয়েছিল যে জাস্ট ল্যান্ড লুজারদের সাথে মিটিং হবে এবং প্রশাসন থাকবে, কিন্তু এসেই ওনার যে দুর্ব্যবহার ল্যান্ড লুজারদের সাথে, ওনার যে একটা রাফ অ্যাটিটিউড, যে যারা বেরিয়ে যান এই ওই সেই উল্টোপাল্টা কথা, যখন আমরা তার কাছ থেকে প্রশ্ন করছি যে আমাদের জমি আজকে কোথায়, আমাদের এমপ্লয়মেন্ট ফাইল আজকে কোথায়, তখন উনি বলছেন আমরা জানি না, আমরা তোমাদেরকে উত্তর দেব না, তোমাদেরকে উত্তর দেওয়ার দায়িত্ব আমার নয়।
অথচ এই এই তিওয়ারি, এই এজেন্ট সাহেব, এই ধর্মেন্দ্র তিওয়ারি আজ থেকে 1-1.5 বছর আগে, 2 বছর আগে, কারোর 8 বছর আগে যার যখন জমি কাটার দরকার পড়েছিল, ইনি এসে আমাদের কাছ থেকে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে বারবার জমি কেটেছেন, বারবার বলেছেন তাতে এই এক থাক মিনিট সবাইকে দিয়েছেন এবং সবাইকে বলা হয়েছে যে অমুক ডেটে চাকরি দেবো। সিএমডি সাহেব আগের বছর নিজে প্রতিশ্রুতি দিয়েছেন যে আগামী 15 দিনের মধ্যে সবারই জমি রেজিস্ট্রি করা হবে এবং যত শীঘ্র সম্ভব আমাদের যে এমপ্লয়মেন্ট ফাইল সেটিকে প্রসেস করা হবে। আজ দীর্ঘদিন ব্যাপী হয়ে গেছে কিন্তু কোনো রকম কোনো প্রোগ্রেস হচ্ছে না কারোর ফাইলে, না আমাদের জমি রেজিস্ট্রি হচ্ছে, না আমাদের কোনো রকম কোনো এমপ্লয়মেন্ট প্রসেস হচ্ছে। অথচ একাভাবে একতরফাভাবে ম্যানেজমেন্টের ক্ষেত্রে লাভ করে চলেছে। আজকে আমাদের জমি কাটছে, আমাদের কয়লা বিক্রি করছে, কিন্তু আমরা ল্যান্ড লুজাররা আজকে প্রতারিত। আমাদের জমির ওপরে এই মাইন্স গড়ে উঠেছে, আমাদের জায়গার ওপরে এই মাইন্স গড়ে উঠেছে, কিন্তু আজকে আমাদেরকে এই ম্যানেজমেন্ট দেখছে না, আমাদেরকে চিনতে পারছে না। আমরা যখন তাদের কাছে প্রশ্ন করছি যে আমাদের জমি কোথায়, তখন আমাদেরকে আর এরা চিনতে পারছে না। আমরা প্রচন্ড অসহায় আজকের ডেটে, আমাদেরকে সময় সময় ধমকি দেওয়া হচ্ছে, কেস দিয়ে দেওয়া হবে ম্যানেজমেন্টের তরফ থেকে। তাই আমরা আজকে এই প্রেসের সহায় হয়েছি এবং আমরা আপনাদেরও দৃষ্টি আকর্ষণ করছি। নমস্কার। আমরা আপাতত মোটামুটি 45 থেকে 50 জন ল্যান্ড লুজার আছে যাদের ওপরে এই মাইন্স তৈরি হয়ে উঠেছে। না, উনি একা হাতে এই মাইন্স সব নষ্ট করেছেন। অনির্বাণ মুখার্জি।